হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এলাম একটা নতুন সুন্দর দিনের ব্লগ নিয়ে। বৃষ্টি ভেজা সকালের একটা সুন্দর ক্লিপিং দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। জিদানকে আজকে ব্রেকফাস্টে ওটস দিয়েছিলাম, সেই মতন লেফট ওভার যে ওটসটা রয়েছে সেটা আমি খাবো। সাথে নিয়েছি একটু বয়েলড এগ আর 1 গ্লাস ছাতুর শরবত। আজকের দিনটা অনেকটা হেক্টিক, অনেকগুলো কাজ রয়েছে, বাইরে যেতে হবে, অনেক এনার্জি লাগবে, সেই মতন দিনের শুরুটা খুব ভালোভাবে করলাম। এরপর জিদান খেলাধুলা করছিল, তারই ফাঁকে আমি স্নান টান করে ঘর পরিষ্কার করে পুজো দিয়ে নিয়েছি এবং জিদানেরও লাঞ্চ হয়ে গেছে। এখন বাজে দুপুর 1টা, বেরোলাম আমরা বাইরে। কোথায় যাচ্ছি জানতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো চলো ভিডিওটা আজকে শুরু করা যাক। এখন অরিজিৎ আছে অফিসে, আর জিদানের সমস্ত খেলনা এবং স্ন্যাক্স আইটেম আমি ব্যাগের মধ্যে ভরে নিয়েছি। সমস্ত কিছু নিয়ে চলে যাব সোজা অরিজিতের অফিসে। জিদানকে 2 ঘন্টার জন্য আজকে আমি অরিজিতের কাছে রেখে যাব একটুখানি শিলিগুড়ির হংকং মার্কেটে। এখানে আসার পর আমরা 2 থেকে 3 বার সেখানে গিয়েছিলাম কেনাকাটি করতে, কিন্তু জিদানকে নিয়ে কেনাকাটি করা একটু ডিফিকাল্ট। তো তখনই আমরা ডিসাইড করেছিলাম নেক্সট যখন আমরা আসব আমাদের মধ্যে কেউ একজন বাড়িতে থাকবে, জিদানকে দেখবে, আর অপরজন এসে কেনাকাটি করবে। কারণ আমাদের যেহেতু হেল্প করার কেউ নেই, আমাদেরকে এইভাবেই প্ল্যান করে চলতে হয়। তো আজকে অরিজিতের অফিসের কাজের প্রেশার একটু কম, ক্লায়েন্ট মিটিংস নেই, সেই জন্য আজকের দিনটাই চুজ করেছি। তো অটো করে আমরা চলে এসেছি সেবক রোডে, অরিজিতের অফিসে পৌঁছেও গিয়েছি। এইবারে আমি 2 ঘন্টা জিদানকে ড্যাডির কাছে ছেড়ে যাব, আর অনেকদিন পরে একটুখানি ব্যাচেলর লাইফের মতন 2 ঘন্টার জন্য নিজেকে ফিল করাবো শপিং করতে। শপিং বলতে নিজের জন্য কিছু নয়, ঘরেরই টুকটাক জিনিস কেনার রয়েছে, সেটাই কিনতে যাচ্ছি। তো পৌঁছে গেছি আমরা অফিসে। জিদান এখনো ড্যাডিকে দেখতে পাইনি। এইবারে আমি গেটটা খুলে যেই দেখাবো, ও ছুটতে চলে যাবে অরিজিতের কাছে। ও বুঝতেই পারেনি যে আমরা ড্যাডির অফিসে চলে এসেছি। দেখো, দেখা মাত্রই ছুটতে চলে গেল বাবার কাছে। তো ওর সমস্ত জিনিসপত্র আমি দিয়ে দিয়েছি, ওর যা যা লাগবে। আর এই সময়টা ও ঘুমোয় না, দুপুরবেলার টাইমটা পার করেও এখন বিকেলে ঘুমোতে যাচ্ছে, সেই জন্য এই সময়টাকেই চুজ করেছি। যাই হোক, পৌঁছে দিলাম ড্যাডির হাতে, আর আমি চললাম মার্কেটের দিকে। জিদান হওয়ার আগে একা একাই ঘুরে বেড়াতাম, সেই দিনগুলো মনে পড়ে যায়, কত মজা হতো। এবং এখনো যদিও বেশি মজা হয়, আগের থেকে অনেক বেশি মজা হয়, কারণ জিদান আমার প্রত্যেকটা মোমেন্টকে অনেক স্পেশাল করে দিয়েছে, অনেক বেশি আনন্দের করে দিয়েছে। আগে বরং আমার একা একা ফিল হতো, কিন্তু এখন জিদান সেটা একদমই ফিল করতে দেয় না। পৌঁছে গেছি মার্কেটে, সেবক রোড অফিসের পরে জাস্ট একটা অটো নিয়েছি, আর 10 মিনিটের মধ্যেই পৌঁছে গেছি আমরা হংকং মার্কেটে। এই মার্কেটটা অনেকটা দিল্লির সরোজিনীনগর মার্কেটের মতন আমার ফিল হয়, যেহেতু 3-4 বছর আমি দিল্লিতে ছিলাম। ওই মার্কেটের একটা ভাইব এখানে পাওয়া যায়। আর কলকাতায় যদি কোনো মার্কেটের সাথে এটাকে তুলনা করি, সেটা হচ্ছে নিউ মার্কেট। একেবারে নিউ মার্কেটে যা যা জিনিস পাওয়া যায় সমস্তটাই এই হংকং মার্কেটে পাওয়া যায়, স্পেশাল কিছু পাওয়া যায় এরকম নয়। বাকি এখন সব জায়গাতেই, সব সিটির মধ্যে একটা করে এরকম মার্কেট থাকে, যেখানে সব ধরনের জিনিস একসাথে পাওয়া যায় খুব সস্তায়। সেই রকমই এখানে আমি দেখলাম হংকং মার্কেট রয়েছে, এবং টুকটাক কেনাকাটি আমার যা ছিল করে নিয়েছি। সব কটার ভিডিও তো আমি করিনি, যেহেতু তাড়াতাড়ি করছিলাম, যে যতটা তাড়াতাড়ি সম্ভব জিদানের কাছে ফিরে যাওয়া যায়, সেই মতন চলে এসছি। দেখো, আর জিদান ড্যাডির কোলে এখন ঘুম এসছে। আমাকে দেখা মাত্র ও আবার ভীষণ খুশি। ও কোল থেকে নেমেই আমার কাছে ছুটে আসার আগে দেখাতে চাইলো যে মা, আমি কি কি করেছি চলো তোমাকে দেখাবো। তো ব্যাক অফিসে গিয়ে দেখছি, আরে বাপ রে বাপ, ও তো চেয়ার টেয়ার নিয়ে একেবারে একাকার কাণ্ড করে দিয়েছে, সব এলোমেলো করে দিয়েছে। ও সেটাই আমাকে দেখাতে নিয়ে এলো। ও আজ ওর জন্য আজকে কি কি কিনেছি সেটাও নিজেই ব্যাগ থেকে দেখলাম বের করে নিল। ও বুঝতে পেরেছে যে ওর জন্য স্পেশাল কিছু তো ডেফিনেটলি আছে। প্যাকেট থেকে বের করলো নিজের জন্য এক সেট গাড়ি। এই গাড়ির সেটটা আগের দিন মেলাতে আমি দেখেছিলাম, কিন্তু জিদান খুব দুষ্টুমি করছিল বলে আমার কেনার সময় হয়নি। আজকে মার্কেটে পৌঁছানো মাত্রই গাড়ির সেটটা দেখেছিলাম, তো ভাবলাম যে না, জিদানের জন্য কিনে নিয়ে যাই। তো এটা কিনে নিয়ে এসেছিলাম, আর ওর জন্য টুকটাক কয়েকটা জিনিস কিনেছি, বাড়িতে গিয়ে দেখাবো তোমাদেরকে। আর এইখানে এটা দেখা মাত্রই ওকে খুলে এটা খেলতে হবে, ও তর সইছে না। যা হয়, বাচ্চাদের খেলনা গাড়ি যতই থাকুক না কেন, নতুন গাড়ি দেখা মাত্রই ওটা ওদেরকে চাই। আর আমি এই গাড়ির সেটটা চুজ করেছি তার কারণ এখানে 6টা আলাদা ধরনের গাড়ি রয়েছে, যে কারণে ওর খেলতেও খুব সুবিধা হবে, এবং আমি কিছু জিনিস হাইড করে রেখে দেবো যখন এমার্জেন্সি হবে, মানে যারা মা আছে তারা বুঝতে পারবে যে কিছু কিছু সময় এমন যায় ওকে নতুন টয়েস না দিলেও কন্ট্রোল করা যায় না, যেরকম বাইরে নিয়ে গেলে, সেরকমের জন্য তুলে রাখবো।
এরপর বাড়িতে চলে এলাম আর দেখাই যে আজকে আমি মার্কেট থেকে কি কি কিনেছি। এই তেল রাখার জারটা আমার আগেও ছিল, সেটা ফেটে গেছিল, তো একটা তেল রাখার জার কিনেছি। নিয়েছি জিদানের জন্য অনেকগুলো কলা, কারণ আমিও কলা খাই ব্রেকফাস্টে, জিদানও খায়। আর দেখো এই যে সিঙ্গাপুরের এটা ফ্রিজ ম্যাগনেট, এটা আমার ফ্রেন্ড সিমি দিয়েছে, আর এইটা আমি মার্কেট থেকে কিনেছি আজকে। আর সাথে নিয়েছিলাম একটু হিমসাগর আম, আমরা খাবো বলে। এরপরে ঘরে গিয়ে দেখি জিদান অলরেডি সমস্ত কিছু খুলে খেলাধুলা শুরু করে দিয়েছে। ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, আসা মাত্রই খাইয়ে দিয়েছিলাম ওকে, তো সেই মতন ও খেলতে বসে গেছে। দেখো কার্ডগুলো একটু দেখাই তোমাদেরকে, খুব ভালো অ্যাসর্টেড কার্ড দিয়েছে, বেশ সুন্দর লাগছিল। এগুলো হচ্ছে গিয়ে বাড়ি বানানোর জন্য যে সমস্ত কার্ড লাগে দেখেছি আমরা, সেগুলো নিয়েছিলাম। একটা ছাতা, যেহেতু এখানে রোজ বৃষ্টি হয় আর একটু এদিক ওদিক যাওয়ার জন্য ছাতা লেগেই যায়। আর এই কিউট ক্রক্সটা, এটা জিদানের জন্য কিনেছি আমি, এত কিউট লাগলো এটা দেখতে, এটা নিয়ে নিলাম। আর আমার কিছু কসমেটিক্স আর হেয়ার কেয়ার শেষ হয়ে গেছিল, সেইগুলো কিনেছি। বাস এটুকুই আমার কেনাকাটি করার ছিল, সেই মতনই এগুলো নিয়ে চলে এলাম। আর রাতের জন্য এখন রান্না করছি। আজকে রাতের জন্য বানাচ্ছি একটু চিকেন কারি, বেশি করে বানাবো যাতে নেক্সট দিন হয়ে যায়। আর খাওয়া দাওয়াও জিদানের হয়ে গেছে, এখন আমাদের এইবারে খাওয়া দাওয়া হবে। এইভাবেই সুন্দর করে দিনটা কাটালাম আজকে। আর তোমরা কি করলে সেটা প্লিজ কমেন্টে জানিও, আর আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে সেটাই জানিও। রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে উঠেছি, দেখি ঝমঝমিয়ে শুরু হলো বৃষ্টি। খুব ঝড় উঠেছিল, সাথে একটু বৃষ্টিও হচ্ছিল। সকালেও বৃষ্টি, রাতে ঘুমানোর আগেও বৃষ্টি, দিনটা একেবারে পারফেক্ট যাকে বলে। তো চলো আমরা এবারে ঘুমিয়ে পড়ি ঠান্ডা ঠান্ডায়। আর তোমরা যাওয়ার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে বন্ধুরা বাই, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। গুড নাইট।